স্বাধীন ভারতের নগ্ন চিত্র বড়খলার শুভং জেপিতে। ডিজিটাল যুগেও আদিম যুগের মানুষের মতো বসবাস করছেন বড়খলার শুভং জেপির জনগণ। সরকার উন্নয়নের জন্য কারি কারি অর্থ বরাদ্দ করলেও এখনো পর্যন্ত ভাঙা ঘরে দিন কাটাচ্ছেন বহু পরিবার। কাছাড়ের বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শুভং জেপির বৌলা বস্তির জনগণ এখনো মান্ধাতার আমলের মতো বসবাস করছেন। সরকার দাবি করছে প্রতিটি গ্রামে গঞ্জে পাকা ঘর দেওয়া হচ্ছে, কিন্তু স্বাধীনতার ৭২ বছর পর হলেও এখনো পর্যন্ত উন্নয়নের ছিটে ফোঁটাও দেখা যায়নি তাদের এলাকায়। এলাকার ভুক্তভোগী জনগণের অভিযোগ, নির্বাচন এলেই বিভিন্ন দলের নেতা মন্ত্রীরা উন্নয়নের স্লোগান দিয়ে নিজের ভোট ব্যাংক তৈরি করে নির্বাচিত হন, এরপর আর দেখা পাওয়া যায়নি তাদেরকে। ওই এলাকায় বহু পরিবার এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত, এমনকি রাস্তাঘাটেরও চরম অবস্থা। বৃষ্টির দিনে কচি কাঁচা ছাত্রছাত্রীরা স্কুলে যেতে কাদা মাটিতে জবুথবু অবস্থা হয়ে যায়। নেই বিশুদ্ধ পানীয় জল, নেই রাস্তাঘাট। আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে জনগণ বলেন, এই গ্রাম প্রায় ৯০ থেকে ১০০ পরিবার আছে, তাদের বেশিরভাগ লোক মৎস্যজীবী এবং দিন আনে দিন খায়, দিন মজুরির কাজ করছেন। তাদের ভাগ্যে একটাও প্রধানমন্ত্রী আবাস জুটেনি। উৎকোচের বিনিময়ে স্বাবলম্বীরা সরকারি ঘর পাওয়ার অভিযোগ রয়েছে, কিন্তু তাদের দিকে একটু দেখার মতো কোনো সময় নেই জনপ্রতিনিধিদের। তাই তাদের দিকে একটু সুনজর দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়ের জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগী জনসাধারণ। বড়খলা সমষ্টির শুভং জিপি বুলাবস্তি গ্রাম, আমাদের গ্রাম যে এত পিছিয়ে পড়া, আমি তো আজকে আমার নিজের বয়সও প্রায় ৩০-৩২ বছর হয়ে যায়, নিজে অনুভব করতে পারি না যে সব দিকে এক নমুনার চলে। আরও তো গ্রাম আছে, আমাদের গ্রাম যে এত পিছিয়ে পড়া গ্রাম আমি কিছু ভাবিয়েই পাই না। আজকে মিডিয়ার মাধ্যমে আমি কইতে চাই আর যে মুখ্যমন্ত্রী একটু দৃষ্টি আকর্ষণ করবা, কেন আর তো আমরা কেউ পাই না। এই যে আশেপাশে যারা আছে পঞ্চায়েত কে বা আর তারা জীবনেও আইছে না কোনো দিন, আর মেম্বার থাকা সত্ত্বেও নাই। আর আমাদের গ্রাম যে এত পিছিয়ে পড়া আমি নিজেই অনুভব করতাম পারি না। আজকে এখন তো বুঝি আর টুকটাক বুঝা অবস্থায় যে আজকে এতটা দিন হইল, না আছে ঘর, না আছে রাস্তা। আর যে এত রাস্তার মধ্যে কিন্তু স্কুল একটা আছে সরকারি, এই যে স্কুলে যাইতো কীভাবে মানুষ, এটার তো কোনো সুবিধাই নাই। আর প্রধানমন্ত্রী আবাস থেকে তো বঞ্চিতই, প্রায় ৭০-৮০ গড়ে এইটা গ্রাম। এই গ্রামে তো সবেই বঞ্চিত, কেউ পাইছে কইয়া তো আমি নিজেও দেখছি না এই পর্যন্ত। কইতাম যে নাইলে তো মিডিয়ার মাধ্যমে কইলাম না যে কয়েক ঘর পাইছে, এটাও কোনো সুবিধা নাই। নাই বলতে নাই, আমি নিজে আজকে এতদিন থেকে ৩০-৩২ বছর বয়সে এটার মধ্যে যদি দেখতাম যে ও মানুষটা ঘর পাইছে, ল্যাট্রিন বাথরুম, এটা তো আর কইয়াই লাভ নাই, এটা তো নাই বলতে নাই। আর আমি এটাই কইতে চাই যে মিডিয়ার মাধ্যমে যদি কেউ একটু দৃষ্টি আকর্ষণ করেন তে আমরা উপকৃত হব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।